আমরা কিছু বিড়ি শ্রমিক রয়েছে, সেই সমস্ত বিড়ি শ্রমিকদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে তিনারা এবারে লোকসভা নির্বাচনে কাকে চাইছেন। দিদি, এবারে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে আপনি কাকে চাইছেন? আর ঈশা খান চৌধুরীকে। আর প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? রাহুল গান্ধী। আচ্ছা, আপনি যে বিড়ি পাচ্ছেন, বিড়ির ক টাকা মজুরি পাচ্ছেন? আচ্ছা, 170 টাকায় কি আপনার সংসার ঠিকভাবে চলছে? কত টাকা মজুরি হলে আপনি চাইছেন যে কত টাকা মজুরি দেওয়া প্রয়োজন বিড়ি শ্রমিকদের? 343 টাকা মজুরি দেওয়া প্রয়োজন। দিদি, আপনি এবারে লোকসভা নির্বাচনে কাকে চাইছেন এই ভোটে? আচ্ছা, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? আচ্ছা দিদি, আপনি কাকে চাইছেন? আর প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? রাহুল গান্ধী। আচ্ছা, বিড়ি কত টাকা করে পাচ্ছেন? 343। আর এই বিড়ি দৈনিক কত টাকা করে বাড়েন? 1000, 2000 না 500, 700 কেমন বাঁধেন? 1000 করে বিড়ি বাঁধেন। সরকারি তো সবই চাইছি, সরকারি থেকে যেটা চাইবে সেটাই তো এখন চলে না, সবই পয়সাটাই সবই তো চাওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন? আপনাদের যে মজুরিটা দেওয়া আছে সেই মজুরিটা কি বাড়ালে ভালো হবে না কমালে ভালো হবে? বাড়ালে ভালো হবে। আর তবুও কতটা বাড়াতে হবে? 343 টাকা। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিড়ি শ্রমিকদের, সেই বিড়ি শ্রমিকদের কথা। তিনারা নিজেদের কথা জানালেন এবং 343 টাকা তিনাদের যে মজুরি, সেই মজুরিটা তিনারা দাবি করছেন। এবং আরও যে সমস্ত দৈনন্দিন যে দক্ষিণ মালদা লোকসভায় যে কেন্দ্রে কোন প্রার্থীকে কোন জনসাধারণ কোথায় চাইছেন বা কে বা এগিয়ে রয়েছেন, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আরও আমরা বেশ কয়েকজন মানুষের সঙ্গে আরও আমরা কিছু কথা বলে নেব গ্রাউন্ড জিরোতে। আপনারা সঙ্গে থাকবেন আমার সাথে। মাসি, আপনি এবার দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে আপনি কাকে চাইছেন? আর এবারে প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন? রাহুল গান্ধীকে। আচ্ছা, আপনি এখন বিড়ি পাচ্ছেন তাই তো? বিড়ি ক টাকা মজুরি পান? 175। আচ্ছা, মজুরি কি কোনো দল বাড়াতে পারে? কোনো দল কি বাড়িয়েছে? এখন তো বাড়ায়নি, আগে বাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বিড়ির মজুরি কত চাইছেন? এখন যদি 5 জনাতে যে দর বলবো ওই দরই বলবো। আর রেট বাড়াইতে গেলে খাদ্য সরকারের তো রেট বাড়াইছে, তো খাদ্য সরকারের রেট থেকে একটু গরিবের সমাধান হবে। এই যে সবারই ছাদের বাড়ি করতে হচ্ছে, আমি করতে পারি না। আমার স্বামী 13 বছর মারা হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমার তো কিছু করতে পারি না। একটা ছেলে বিয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে লেগে করে খাইছে, তো কোথা বলি মানুষের খাচ্ছি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম যাওয়া। আরও কিছু বিড়ি শ্রমিকের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। সেই বিড়ি শ্রমিকরা কি চাইছেন, তাদের দাবি দেওয়া কি আছে, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা একটু কথা বলবো। যে মা বোনেরা বিড়ি শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। তো দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে এবারে যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে, সেই প্রার্থীর মধ্যে আপনারা কাকে চাইছেন? আর প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? আচ্ছা, আপনি যে দৈনন্দিন বিড়িটা বাঁধছেন, সেই বিড়ি বাঁধাতে আপনি মজুরি কত টাকা করে পাচ্ছেন? 175। আচ্ছা, আপনার এই মজুরি থেকেই সংসারটা চলছে ঠিকভাবে? তো কতটা মজুরি হলে যে আপনাদের পর্যাপ্ত শ্রমিকদের যে মজুরি কতটা চাইছেন আপনারা? আচ্ছা 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 আচ্ছা, তো সরাসরি তিনি যা বলছেন জিনিসপত্রের দাম কিন্তু কিভাবে বাড়ছে, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমরা বিড়ি শ্রমিকদের মুখে আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আরও আরেকজন দিদি রয়েছেন। আপনি এবারে লোকসভা নির্বাচনে আপনি কাকে চাইছেন? আর প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? রাহুল গান্ধী। আর বিড়ি কেমন বাঁধছেন? হাত তো বেশ ভালোই চলছে মনে হচ্ছে। কেমন কতটা করে বাঁধছেন? কিন্তু যে মজুরি কম, যে তাহলে কি করে চলবে? আচ্ছা, মজুরি কতটা হলে আপনাদের পর্যাপ্ত পরিমাণে কতটা প্রয়োজন মজুরি? 300 টাকা। আপনারা বিড়ি শ্রমিকদের কথা শুনছেন, তিনারা তাদের কথাবার্তা কিন্তু তুলে ধরছেন আমাদের টি নিউজ বাংলার মাধ্যমে। আপনার কাছে জানতে চাইবো যে দক্ষিণ মালদা লোকসভায় এবার আপনি কাকে চাইছেন? আপনি এবার দক্ষিণ মালদা লোকসভায় যে প্রার্থীগুলো রয়েছে, ঈশা খান চৌধুরী রয়েছে, শাহনওয়াজ আলী রাইহান রয়েছেন এবং শ্রীরূপা মিত্র চৌধুরী, আপনি কাকে চাইছেন? আচ্ছা, প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? আচ্ছা, বিড়ি কেমন পাচ্ছেন? বিড়ি আচ্ছা, কেমন
কত করে পাচ্ছেন? দৈনিক কত করে বিড়ি পাচ্ছেন? ওটা তো মজুরি দিচ্ছে, আপনি দৈনিক কত করে পাচ্ছেন বিড়ি? 500-600 পাচ্ছেন। আচ্ছা, সঠিকভাবে চলছে, পরিবার চলছে তো? আচ্ছা, ঠিক আছে। আরও আমরা একটু পেয়েছেন, কেমন চলছে আপনার বিড়ি বাঁধা, কেমন চলছে? 600-500। আচ্ছা, আপনি যে বিড়ি বাঁধছেন সেই বিড়ির দাম কত পাচ্ছেন? ভালো হতো। আর আপনি এরকম বিড়ির যে বিড়ির মজুরি আপনাদের কতটা হলে আপনাদের সুবিধা হবে? 300। আচ্ছা, আর আপনাদের যে এই যে লোকসভায় এবার ভোট জানেন তো, 7ই মে ভোট আছে, ভোট দেবেন তো। দক্ষিণ মালদা লোকসভায় যে প্রার্থী হিসাবে যে যিনি দাঁড়িয়েছেন, এবারে কাকে চাইছেন? আচ্ছা, আর প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দৈনিক একদম 500-600 করে দৈনিক বিড়ি চলছে। আচ্ছা, ছেলে মেয়েগুলো কি করে? ছেলে মেয়েগুলো কি করবে, বাড়িতে বসে বেডের বড়ি বানিয়ে। আচ্ছা, আর স্কুল যায়? স্কুল, হ্যাঁ যায়। ঠিক আছে। দর্শক, আপনারা শুনছিলেন বিড়ি শ্রমিকদের কথা। তিনারা নিজেদের দাবি দাওয়া বলছেন, তিনাদের দৈনিক যেন আরও মজুরি বৃদ্ধি হয়। তিনারা সেই সমস্ত কথাবার্তাগুলোই কিন্তু আমাদের টি নিউজ বাংলার মাধ্যমে তুলে ধরলেন। আরও গ্রাউন্ড জিরোতে আমি আপনাদের সঙ্গে আরও বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলবো যে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কাকে চাইছেন মানুষজন, কোন প্রার্থী বা এগিয়ে রয়েছেন, এবং কেন্দ্র সরকারে কে আসছেন ক্ষমতায়। এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আমি টি নিউজ বাংলায় জনগণের যে রায়, সেই জনগণের রায় আপনাদের সঙ্গে আমি তুলে ধরব।